ঢাকা 10 আসন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপি মনোনীত প্রার্থী শেখ রবিউল আলম রবি এবং জামায়াত সমর্থিত জসিমউদ্দিন। এই দুই প্রার্থীর জমজমাট ভোট যুদ্ধ হবে এই আসনে। আর প্রার্থীদের কাছে নানা সমস্যার কথা তুলে ধরেছেন ভোটাররা। ধানমন্ডি, কলাবাগান, নিউ মার্কেট, হাজারীবাগ আর কামরাঙ্গীচরের একাংশ নিয়ে গঠিত ঢাকা 10 আসন। ধানমন্ডি কিংবা কলাবাগান এলাকার সুউচ্চ ভবন, ঝকঝকে সড়ক আর নাগরিক সুযোগ সুবিধা দেখে মনে হতেই পারে সাজানো গোছানো এই আসনের অন্য এলাকাগুলো, কিন্তু এলাকা ভেদে বহুমাত্রিক সমস্যায় জর্জরিত এই আসন। বিশেষ করে হাজারীবাগ আর কামরাঙ্গীরচরের বেশিরভাগ জায়গায় রয়েছে তীব্র গ্যাস সংকট, অপ্রতুল যোগাযোগ আর ড্রেনেজ ব্যবস্থা। কোনো এলাকার বাসিন্দাদের জন্য আতঙ্ক কিশোর গ্যাং। যানজট হয়, রাস্তাঘাট মানাঘাট ক্লিয়ার নেই, এটা পানিতে ভর্তি হয়ে যায়। কথা বলছেন, এই ব্রিজ ভাঙা রাস্তাটা কত ময়লা দিয়ে আবর্জনা দিয়ে এখানে মানুষ হাঁটার চলার নাই। ব্রিজটা হয়ে গেলে আমাদের জন্য খুব উপকার হবে। আর যে সরকারি আসুক আমাদের ব্রিজটা যদি কমপ্লিট করে দেয় তাহলে আমরা এই থেকে আমরা খুশি হব। লাইনে গ্যাস থাকে না, আর রান্না বান্না করতে আমাকে সমস্যা হয়। এই আসনের ভোটাররা চান সুষ্ঠু ভোটাধিকারের মাধ্যমে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে। যে সরকার আসবে সেই সরকার কিন্তু আবার কাজ করতে হবে। এইবার আর ফাঁকিঝুঁকি হবে না আগের মতো। নতুন করে নতুন প্ল্যান প্রোগ্রাম নিয়ে করতে হবে। হ্যাঁ, সঠিকভাবে উন্নয়ন করতে হবে। হ্যাঁ, জনগণের জন্য উন্নয়ন করতে হবে। সরকার তো আমরা ভালো সরকার চাই, হ্যাঁ, যারা সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারবে ইনশাল্লাহ, সেরকম সরকার চাই আর কি আমরা। আর প্রার্থীরা বলছেন কথার ফুলঝুরি নয়, ভোট যুদ্ধে জয়ী হলে জনগণের কাতারে থেকে কাজ করবেন তারা। এবং সমাজের একটা নাগরিক হিসেবে আমরাও তার পার্ট অ্যান্ড পার্সেল, অবিচ্ছেদ্য অঙ্গ। কাজে এইসব অসুবিধাগুলি দূর করে সুবিধা সৃষ্টি করার জন্যে জনগণকে সাথে নিয়ে জনগণের পরামর্শের ভিত্তিতে আমরা যদি উদ্যোগ নিয়ে কাজ করি, পর্যায়ক্রমে আশা করি এই সমস্যাগুলি সমাধান হবে। অধিকাংশ সমস্যা হচ্ছে তিতাস, ওয়াসা, ডেসা, সিটি কর্পোরেশন, এই কয়টাই ফাংশন করছে না। 1.5 বছরের মধ্যে সমস্যা আরও বেড়েছে, সমস্যা আগেও ছিল। আমি চিহ্নিত করেছি নির্বাচিত সরকার যদি আসে পর্যায়ক্রমে কিছুটা অগ্রাধিকার ভিত্তিতে সমস্যাগুলি সমাধান করা হবে। ঢাকা 10 আসনে এবার মোট ভোটার 3,88,661 জন। তাদের মধ্যে পুরুষ ভোটার 2,05,272 জন আর নারী ভোটার 1,82,658 জন। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ শাকসু নির্বাচন 4 সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট। প্রতিবাদে বিক্ষোভ নেমেছেন শিক্ষার্থীরা। শাকসু নির্বাচন বন্ধের খবরে সোমবার দুপুর 12টা থেকে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীদের একটি অংশ। এক পর্যায়ে তারা প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দেয়। এতে ভেতরে অবরুদ্ধ হয়ে পড়ে ভিসি, প্রভিসি ও রেজিস্ট্রার সহ আরও অনেকে। প্রায় 12 ঘন্টা পর রাতে ক্যাম্পাস ত্যাগ না করা সহ কয়েকটি শর্তে তালা খুলে দিলে বেরিয়ে আসেন ভিসি ও শিক্ষকরা। শিক্ষার্থীরা বলছে শেষ মুহূর্তে নির্বাচন স্থগিত করা বেআইনি। মঙ্গলবারও কর্মসূচি পালন করবে তারা। এর আগে দুপুরে 4 সপ্তাহের জন্য শাকসু নির্বাচন স্থগিত করে হাইকোর্ট। তবে এ আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 28 বছর পর আজ শাকসু নির্বাচনের কথা ছিল। কক্সবাজারের উখিয়ায় 16 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পুড়েছে আশ্রয়নের প্রায় 500 ঘর ও দোকান। গতরাত 3টার দিকে ক্যাম্পের D4 ব্লকে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় ব্র্যাক পরিচালিত একটি শিক্ষণ কেন্দ্রে প্রথমে আগুন লাগে। মুহূর্তের মধ্যেই তা পাশের শেডগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। স্বেচ্ছাসেবকরাও তাদের সাথে অংশ নেন। প্রায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তার আগে পুড়ে ছাই হয় ক্যাম্পের 448টি শেল্টার, 2টি মসজিদ, 10টি স্কুল ও একটি মাদ্রাসা। তবে এ ঘটনায় এখনও হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বলেন, ক্ষমতায় গেলে দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব নাগরিকের অধিকার প্রতিষ্ঠা করবে তার দল। সকালে রাজধানীর একটি হোটেলে পলিসি সামিটের সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণতন্ত্র ও নাগরিক অধিকারের স্বার্থে আগামী নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে বলে প্রত্যাশা করছি। ক্ষমতায় গেলে দলমত ধর্মবর্ণ নির্বিশেষে বাংলাদেশের সব নাগরিকদের অধিকার প্রতিষ্ঠা করবে জামায়াত ইসলামী। শহীদ আসাদ দিবস আজ। 1969 সালের 20 জানুয়ারি স্বৈরাচার আইয়ুব সরকারের বিরুদ্ধে ঐতিহাসিক 11 দফা আন্দোলনের হরতাল চলাকালে ঢাকা মেডিকেল কলেজের সামনে পুলিশের গুলিতে প্রথম শহীদ হন আসাদুজ্জামান। তখন থেকে শহীদ আসাদ দিবস হিসেবে পালিত হয়ে আসছে দিনটি। আসাদ ছিলেন নরসিংদীর সন্তান। তিনি 1942 সালের 10 জুন হাতিরদিয়ায় জন্মগ্রহণ করেন। 1969 সালে 17 জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম কমিটির সমাবেশ থেকে 11 দফা দাবিতে এবং পুলিশ ইপিআর বাহিনীর ছাত্র জনতার ওপর বর্বর নির্যাতনের প্রতিবাদে 20 জানুয়ারি পূর্ণ দিবস হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়। এদিন সব শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট ডাকা হয়। প্রাদেশিক গভর্নর মোনায়েম খান ওই দিন ঢাকা শহরে 144 ধারা জারি করেন। 11 দফা দাবিতে প্রায় 10,000 ছাত্র মিছিল নিয়ে 144 ধারা ভঙ্গ করলে পুলিশ বাধার মুখে পড়ে। এ সময় পুলিশের গুলিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়কে শহীদ হন আসাদ। প্রতিষ্ঠার 138 বছরের মধ্যে 2025 সালে সর্বোচ্চ আয় করেছে চট্টগ্রাম বন্দর। রাজস্ব আয় ও উদ্ধৃত্তে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দেশের প্রধান সমুদ্র বন্দর। সব খরচ বাদ দিয়ে 3,000 কোটি টাকা থাকার পাশাপাশি ভ্যাট ও কর বহির্ভূত আয় হিসেবে সরকারের কোষাগারে 1,804 কোটি 47 লাখ টাকা জমা দিয়েছে বন্দর, যা গত 5 বছরের সর্বোচ্চ। রাজস্ব আয়, উদ্বৃত্ত ও রাষ্ট্রীয় কোষাগারে অবদান, এই 3 ক্ষেত্রেই গত 5 বছরে সাফল্য দেখিয়েছে চট্টগ্রাম বন্দর। গত 5 বছরে গড়ে 13.08% রাজস্ব আয় করেছে, আর গড়ে 18.42% রাজস্ব উদ্বৃত্ত প্রবৃদ্ধি অর্জন করেছে দেশের প্রধান সমুদ্র বন্দরটি। 2021 থেকে 2025 সাল পর্যন্ত রাজস্ব ব্যয়ের গড় প্রবৃদ্ধি 7.59% মধ্যে সীমিত রাখতে সক্ষম হয় বন্দর। এ সময় ভ্যাট, ট্যাপ ও কর বহির্ভূত আয় বাবদ সরকারের কোষাগারে 7,580 কোটি টাকা জমা দিয়েছে সংস্থাটি। বিভিন্ন ধরনের ব্যবস্থা নেয় আমদানি রপ্তানি কার্যক্রমে গতি আসায় এই সাফল্য জানান বন্দরের কর্মকর্তারা। চট্টগ্রাম বন্দর আমাদের নিজস্ব বিভিন্ন অপারেশনাল রিকোয়ারমেন্টস মেটানোর পাশাপাশি গতবারের এই রাজস্ব খাতে যে আয় সেটা সর্বকালের মধ্যে সবচেয়ে বেশি। চ্যানেলের সীমা ও গভীরতা বৃদ্ধি এবং অত্যাধুনিক যন্ত্রপাতি যুক্ত হওয়ায় বন্দরের সার্বিক কাজে আগের চেয়ে গতি বেড়েছে বলছেন বন্দর ব্যবহারকারীরা। আমরা যারা শিপিং এজেন্ট, ফ্রেট ফোর্ডার এবং সিএনএফ এজেন্ট আছে, আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফসলই হলো এই চট্টগ্রাম বন্দরের সাফল্য। বর্তমান যে আমরা হ্যান্ডলিং ক্যাপাসিটি, তার সাথে যদি 5% করে বাড়তে থাকে, তাহলে আগামী 5 বছরে আমাদের অতিরিক্ত আরো 8 লক্ষ টিউজ কন্টেনার আমাদেরকে হ্যান্ডেল করতে হবে। চট্টগ্রাম বন্দরের যাত্রা শুরু হয়েছিল 1887 সালের 25 এপ্রিল। 138 বছরে দেশের এই প্রধান সমুদ্র বন্দরের কার্যক্রম বিশ্বের 110টি দেশের সঙ্গে সংযুক্ত হয়েছে। বিশ্বের চট্টগ্রাম বন্দরের অবস্থান এখন 68তম। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12 ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 249 কুমিল্লা 1-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আজ সারাদিন থাকবো কুমিল্লা 1 এবং কুমিল্লা 2 আসন। আমার সঙ্গে এই মধ্যে যুক্ত আছেন কুমিল্লা 1 আসন থেকে বাংলাদেশ জামাতে ইসলামের যিনি মনোনীত প্রার্থী। কথা বলবো, জানার চেষ্টা করবো আগামী নির্বাচনে কি ভাবছেন তিনি। স্বাগত আপনাকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। শুরুতেই প্রশ্ন রাখতে চাই, আপনারা ইসলামিক দল হিসেবে কতটা প্রত্যাশা করছেন এই আসন থেকে দাঁড়িপাল্লাকে বেছে নেবে মানুষ? জি, ধন্যবাদ বিবিসি নিউজকে এবং সম্মানিত দাউদকান্দি মেঘনাবাসী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে আপনি যেমনটি বলছিলেন, ইসলামী সংগঠন হিসেবে জামাত ইসলাম একটি পরীক্ষিত সংগঠন। বিশেষ করে 5ই আগস্টের পরে আমাদের সকল অ্যাক্টিভিটিসে এদেশের জনগণ মুগ্ধ। বিশেষ করে কুমিল্লা 1 আসনে, যেহেতু আমি এলাকার সন্তান, আমি এলাকায় চষে বেড়াচ্ছি, মানুষের অভূতপূর্ব সাড়া পাচ্ছি এবং মানুষ বুঝতে সক্ষম হয়েছে জামাত একটি পরীক্ষিত সংগঠন এবং আমাদের কাছে এই দেশ, এই জাতি নিরাপদ। তো সে আলোকে আমরা মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছি এবং ব্যাপক সাড়া পাচ্ছি। বিশেষ করে
তরুণ ভোটার যারা রয়েছে তারা আমাদের ব্যাপক সাড়া দিচ্ছে। কতটা চ্যালেঞ্জ হতে পারে, যেহেতু আপনাদের আরেকটি সংগঠন ইসলামিক দল যেটা ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারা আলাদা হয়ে গেছে, আসলে ভোটটা কি ভাগ হয়ে যাবে কিনা? না, আমাদের প্রত্যাশা ছিল ওরা আমাদের পাশে থাকবে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের দাউদকান্দি এই আসনে আমাদের এই সংগঠন অনেক বড় সংগঠন, আমরা তাদেরকে প্রত্যাশা করেছিলাম, আমরা তাদের জন্য দোয়া করছি। মাঠ লেভেলে আমরা তেমন কোনো চ্যালেঞ্জ মনে করছি না, সাধারণ জনগণ আজকে আমাদের মুখী এবং তাদেরও অনেক নেতা কর্মীরা আজকে আমাদের যোগাযোগ করছে এবং তারা আমাদের লুফে নিচ্ছে, আমরা তেমন চ্যালেঞ্জ মনে করছি না, আমরা আশা করছি তাদের সাপোর্ট আমরা পাবো ইনশাল্লাহ। সেক্ষেত্রে কি ধরনের প্রতিশ্রুতি দিতে চান এই আসনটার জন্য, কি ধরনের পরিকল্পনা আছে আপনার? জি, কুমিল্লা 1 আসন একটি গুরুত্বপূর্ণ আসন, এই আসনে জনগণের অনেক প্রত্যাশা, তো বিশেষ করে আমার তরুণদের নিয়ে যেহেতু কাজ করি, তরুণরা আমাদের কাছে অনেক কিছু তাদের অব্যক্ত বেদনা পেশ করছে, আমরা তরুণদেরকে বেছে নিচ্ছি, আমরা তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ দিই, তাদেরকে এই দেশের জনসম্পদে পরিণত করবো, তাদেরকে আমরা তরুণ উদ্যোক্তা তৈরি করব। পাশাপাশি এখানে তৃণমূল পর্যায়ের যে সমস্ত সমস্যাগুলো রয়েছে সেগুলা আমরা শুনছি এবং সেগুলো তৃণমূলের উন্নয়নটাই আমরা আশা করি গুরুত্বপূর্ণ, সেই উন্নয়নের জন্য আমরা চষে বেড়াচ্ছি, আমরা সমস্যাগুলো ফাইন্ড আউট করছি এবং সে আলোকে প্রয়োজনীয় পরিকল্পনা আমরা হাতে নিচ্ছি। পাশাপাশি দাউদকান্দির শিক্ষা, চিকিৎসা সহ সার্বিক বিষয়গুলো আমরা অবজারভেশন করছি, এখানে চিকিৎসা খাতে যথেষ্ট কমতি রয়েছে, শিক্ষা খাতে কমতি রয়েছে, এগুলো আমরা ফাইন্ড আউট করছি, এগুলো সমাধানের জন্য বাস্তব পদক্ষেপ নেব ইনশাল্লাহ। এই 17 বছর আপনারা ঘর থেকে খুব একটা বের হতে পারেননি, প্রকাশ্যে রাজনীতি মাঠে আসতে পারেননি, মানুষের দোরগোড়ায় ঠিকভাবে যেতে পারেননি, পাশে দাঁড়াতে পারেননি 17 বছর দীর্ঘ। এরপরও আসলে কেন বেছে নেবে, কি কারণটা যে দাঁড়িপাল্লাকে তারা বেছে নিচ্ছে? যে আপনি যেমনটা বলছিলেন, 17 বছর আমরা প্রকাশ্যে কাজ না করতে পারলাম, আমাদের কাজ বন্ধ ছিল না। আমরা জামাত ইসলামী একটা মানবতার সংগঠন, মানবতার পাশে আমরা সবসময় থাকি। আমরা এই 17 বছরে অনেক কাজ করেছি মানুষের জন্য, ব্যক্তিগত উদ্যোগ, রাস্তা সংস্কার, তারপর বিভিন্ন মানবিক সহায়তাগুলো আমাদের চলমান ছিল, হয়তো এগুলো প্রকাশ্যে আসেনি। তো আলহামদুলিল্লাহ 5ই আগস্টের পরে যখন আমরা ওপেন হয়েছি তখন মানুষ আমাদের লুফে নিচ্ছে এবং তারা বুঝতে সক্ষম হয়েছে যে আমাদের দ্বারাই এটি আলোকিত বাংলাদেশ, এবং তরুণরা যে প্রত্যাশা নিয়ে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আমরা মনে করি তাদের সে প্রত্যাশা বাংলাদেশ আমরা করতে পারবো ইনশাল্লাহ। না, নারী ভোটারদের আলহামদুলিল্লাহ আমরা ব্যাপক সাড়া পাচ্ছি, বিশেষ করে আমরা মনে করছি পুরুষদের চেয়ে নারীরা অনেক এগিয়ে এবং তারা ঘরে থেকে এখন সোশ্যাল মিডিয়ার কারণে তারা সব কিছু দেখতে পাচ্ছে, তারা আমাদেরকে ব্যাপক সাড়া দিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ, আমাদের সঙ্গে আপনি এতক্ষণ যুক্ত ছিলেন। পরবর্তী সংবাদ বেলা 12টায় থাকছে ভিন্ন কোনো রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়ে সঙ্গে থাকুন CSRM ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।